আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ শাহিন হোসেন, সহকারী শিক্ষক, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কোভিড-19 কারণে দীর্ঘদিন আমরা প্রাতিষ্ঠানিক কোনো ক্লাস নিতে পারছি না। তোমাদের শিক্ষা যাতে ব্যাঘাত না ঘটে এজন্য আমরা রায়পুর আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজ আমি আলোচনা করব আইডিয়াল নার্সারির ইংলিশ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তোমাদেরকে আমরা যে সাজেশনগুলো দিয়েছি আশা করি তোমরা দুটো সাজেশনে কমপ্লিট করেছো। দীর্ঘ 8 মাস তোমাদের ক্লাস নিতে পারছি না, এখন দেখি তোমরা সাজেশন কীভাবে সম্পূর্ণ করেছো, কতটুকু প্রস্তুতি নিয়েছো। আজকে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করব ওয়ার্ড মিনিং নিয়ে। ওয়ার্ড মিনিং অর্থ, শব্দার্থ। প্রথমটা হচ্ছে BOOK, বুক। বুক অর্থ বলো দেখি, বুক অর্থ কি? বুক অর্থ হচ্ছে বই। ব রস্বই বই। তাহলে বুক অর্থ কি? বুক অর্থ হচ্ছে বই। পরে দেখো KEY, উচ্চারণটা কি হবে? কি। KEY উচ্চারণটা হবে কি। বলো দেখি কি অর্থ কি? কি অর্থ হচ্ছে চাবি। ছয়কাচ্ছা বর্ষকাবি, চাবি। কি অর্থ হচ্ছে চাবি। আমার পরটা দেখি, দেখো এটা কি লিখছি? DAY। কি হচ্ছে বলো দেখি? ডে। DAY। ডে অর্থ কি? ডে অর্থ হচ্ছে দিন। দর্শকা দি, দর্শকা দি ন দিন। পরটা দেখো BED, বলো দেখি BED, এটার উচ্চারণটা কি হবে? বেড। BED, বেড। বেড অর্থ হচ্ছে বিছানা। বরিষ্কার বি, ছয়কাচ্ছা নয় কান্না বিছানা। পরটা হচ্ছে RED, রেড। RED, রেড। রেড অর্থ হচ্ছে লাল। লয়কাল্লা ল, লাল। বলো দেখি এটা আমি কি লিখছি, উচ্চারণটা করো। NET, কি হয়েছে? NET, নেট। NET, নেট। নেট অর্থ হচ্ছে জাল। জয়কা যা, ল, জাল। পরটা হচ্ছে AIR, এয়ার। দেখো AIR, এয়ার। বলো দেখি এয়ার অর্থ কি? এয়ার অর্থ হচ্ছে বাতাস। AIR, এয়ার। এয়ার অর্থ হচ্ছে বাতাস। বয়কার বা, তয়কার তা, স, বাতাস। পরটা দেখো EGG, এগ। EGG, এগ। এগ অর্থ হচ্ছে ডিম। দর্শকের ডি, ম, ডিম। পরটা হচ্ছে TEA, টি। টি অর্থ হচ্ছে চা। ছয়কাচ্ছা। পরটা হচ্ছে MAN, ম্যান। MAN, ম্যান। ম্যান অর্থ হচ্ছে মানুষ। ময়কার মা, নরস্কার নু, স, মানুষ। তাহলে দেখো আমরা শব্দার্থগুলো লিখছি, ওয়ার্ড মিনিংগুলো লিখছি। এখানে কয়টা দেওয়া হচ্ছে? 1 2 3 4 5 10টা ওয়ার্ড মিনিং দেওয়া আছে। তোমরা তাড়াতাড়ি ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখে নাও।
দেখো মেক সেন্টেন্স, মেক সেন্টেন্স হচ্ছে বাক্য তৈরি। দেখো মেক সেন্টেন্স হচ্ছে বাক্য তৈরি। একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। দেখো প্রথমটা দেখো লেগ, LEG, লেগ। লেগ দিয়ে মেক সেন্টেন্স কী হবে? লেগ অর্থ কি? পা। এটাকে মেক সেন্টেন্স তৈরি করলে হবে এ লেগ, একটি পা। তাহলে বলো দেখি লেগ দিয়ে মেক সেন্টেন্স কী হবে? এ লেগ, একটি পা। পরটা দেখো TREE, ট্রি। ট্রি অর্থ কি? ট্রি অর্থ হচ্ছে গাছ। এটাকে মেক সেন্টেন্স করলে হবে এ ট্রি, একটি গাছ। এ ট্রি, এ ট্রি, একটি গাছ। পড়ছে ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগ অর্থ হচ্ছে থলে। এটাকে মেক সেন্টেন্স করলে হবে এ ব্যাগ। কি হবে? এ ব্যাগ। পরে দেখো ক্যাপ, CAP, ক্যাপ। ক্যাপ অর্থ হচ্ছে টুপি। CAP, ক্যাপ। ক্যাপ অর্থ হচ্ছে টুপি। এটাকে মেক সেন্টেন্স করলে হবে এ ক্যাপ, অর্থ কি? একটি টুপি। এ ক্যাপ। পরে দেখো BOY, বয়। বয় অর্থ হচ্ছে বালক। যখন এটাকে আমরা মেক সেন্টেন্স করব তখন হবে এ বয়, একজন বালক। এ বয়, একজন বালক। এ বয়, একজন বালক। পরটা দেখো বুক, BOOK, বুক। বুক দিয়ে মেক সেন্টেন্স হবে এ বুক। পরটা হচ্ছে জার। জার অর্থ হচ্ছে কলস। এটাকে মেক সেন্টেন্স করলে হবে এ জার। তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, এগুলো খাতায় লিখে নাও। এবার দেখো হ্যাঁ, তিন নাম্বারটা দেখো ফিল ইন দ্য গ্যাপস, অর্থ কি? শূন্যস্থান পূরণ করো। ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। একটা শব্দ দেওয়া থাকবে, শব্দের একটা অক্ষর দেওয়া থাকবে না, তোমাদেরকে এটা লিখতে হবে। ওই অক্ষরটা লিখে শব্দটাকে পরিপূর্ণ করতে হবে। দেখো APP-E, কি হবে এখানে বলো দেখি? APPLE, অ্যাপল। দেখো E- কি হবে? EGG, এগ। EGG, কি হবে? এগ। পরটা দেখো GI-L, দেখো GI-L, এটা একটা পরিপূর্ণ শব্দ হয় না। এখন এখানে আমরা একটা লেটার বসাতে হবে যেটা একটা পরিপূর্ণ হয়। তাহলে এখানে কি হবে? GIRL, গার্ল। GIRL। পরেরটা দেখো P-N, কি হবে? PEN, পেন। পেন অর্থ হচ্ছে কলম। PEN।
পরটা দেখো এস ড্যাশ ওয়াই, বলো শূন্যস্থানে কি হবে? এস কে ওয়াই, স্কাই। এম ড্যাশ এন, বলো দেখি শূন্যস্থানে কি হবে? এম এ এন, ম্যান। দেখো আই ডি ই ড্যাশ এল, বলো দেখি শূন্যস্থানে কি হবে? এটা সবাই পারবে আশা করি। আই ডি ই এ এল, এখানে কি হবে? এ, আইডিয়াল। তাহলে দেখো আমরা 3 নম্বর লিখছি ফিল ইন দ্য গ্যাপস, শূন্যস্থান পূরণ করো। এ ডাবল পি ড্যাশ সি, তাহলে শূন্যস্থানে কি হবে? এল। এবার দেখো ই ড্যাশ ই ডাবল জি এগ, জি আই ড্যাশ এল, কী হবে এখানে? জি আই আর, শূন্যস্থানে কী হবে? আর। পরটা দেখো পি ড্যাশ এন, পি ই এন, এস ড্যাশ ওয়াই, শূন্যস্থানে কী হবে? কে। এম ড্যাশ এন, এম এ এন, আই ডি ই ড্যাশ এল, আই ডি ই এ, শূন্যস্থান হবে কি? এ, আইডিয়াল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 মিনিটের মধ্যে লেখাগুলো কমপ্লিট করো, তারপর আমরা 4 নম্বরে যাব। দেখো এখন আমরা 4 নম্বরে যাচ্ছি। ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। ট্রান্সলেট, অনুবাদ করো, ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। দেখো এই নাম্বারে আমরা লিখছি এ পিস, বলো দেখি এ অর্থ কি? এ অর্থ হচ্ছে একটি, আর পিস অর্থ হচ্ছে কি? মাছ। তাহলে এ পিস অর্থ কি? একটি মাছ। তাহলে এ পিসের এটা বেঙ্গলি কি হবে? একটি মাছ। সবাই লেখো। একটি মাছ। পরটা দেখো এ হ্যান, এ হ্যান, এ অর্থ কি? একটি, আর হ্যান শব্দের অর্থ হচ্ছে কি? বলো দেখি, মুরগি। তাহলে এ হ্যান অর্থ কি? একটি মুরগি। লেখো একটি মুরগি। পরটা দেখো এ কি, এ কি, বলো দেখি এ অর্থ কি? একটি, আর কি অর্থ কি? চাবি। তাহলে বলো দেখি এ কি অর্থ কি? একটি চাবি। একটি চাবি। দেখো এ ম্যান অর্থ একজন মানুষ। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, এতক্ষণ আমি বলেছি এ পিস একটি মাছ, এখন আবার বলতেছি এ ম্যান একজন মানুষ, তাহলে এখানে এ অর্থ একজন কেন বসছে?
দেখো উত্তরটা হচ্ছে যখন মানুষের ক্ষেত্রে এই ব্যবহার করা হয় তখন সেখানে এই অর্থ কি হয়, একজন হয়। আর যখন কোনো বস্তুর ক্ষেত্রে এই ব্যবহার করা হয় তখন এই অর্থ কি, একটি। বস্তু না, সরি, যখন কোনো মানুষ ব্যতীত কোনো কিছুকে বোঝানো হয় তখন সেখানে কি কি বোঝানো হয়, তখন সেখানে কি একটি ব্যবহার করা। আর যখন মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন সেখানে কি একজন ব্যবহার করা হয়। তাহলে এ ম্যান অর্থ কি, একজন মানুষ, একজন মানুষ। এবার দেখো এ বয়, তাহলে এবার এটা তোমরা বলো দেখি। একটু আগে বলছি আমি এ ম্যান, একজন মানুষ। এখন তোমরা বলো এ বয় কি একটি বালক হবে নাকি একজন বালক? লেখো একজন বালক, পরটা লেখো আইডিয়াল নার্সারি। তাহলে এখানে কি হবে, আইডিয়াল নার্সারি। তো এটা অনুবাদ কি হবে, আইডিয়াল নার্সারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 মিনিটের মধ্যে এই লেখাগুলো কমপ্লিট করে নাও। দেখো এখন আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে লেখা আছে নাম্বার 5 অপোজিট ওয়ার্ড। অপোজিট শব্দের অর্থ কি, বিপরীত। আর ওয়ার্ড অর্থ কি, শব্দ। তাহলে অপোজিট ওয়ার্ড অর্থ কি, বিপরীত শব্দ। এখন তোমাদেরকে কিছু শব্দ লিখবো, ওয়ার্ড লিখবো, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। দেখো SMALL, বলো দেখি এটা কি হয়েছে, স্মল। SMALL, স্মল অর্থ কি, ছোট। বাংলায় বলো ছোটের বিপরীত কি, বড়। তাহলে এখানে কি হবে, বড় ইংরেজি কি, বিগ। স্মল, স্মল কি হবে, স্মল, বিগ। স্মল, স্মল কি হবে, বিগ। পরটা দেখো গো, জিও, গো, গো অর্থ কি, যাওয়া। তো যাওয়ার বিপরীত কি, আসা। আসা ইংরেজি কি, কাম। তাহলে গো কাম কি হবে, গো কাম। গোর অপোজিট ওয়ার্ড কি, কাম। গো কাম, গো কাম। এবার দেখো TALL, টল। পরটা লিখি GOOD, গুড। গুডের পরে IN, পরে দেখো নিউ, NEW। এবার দেখো টল। টলের বিপরীত কি হবে, শর্ট। টল অর্থ হচ্ছে লম্বা, আর শর্ট মানে কি, খাটো। তাহলে টল, শর্ট। দেখো গুড, GOOD, গুড অর্থ কি, ভালো। তাহলে ভালোর বিপরীত কি,
মন্দ বা খারাপ, তাহলে গুড ব্যাড, BAD ব্যাড। পরে দেখো ইন, ইন অর্থ কি ভিতরে, তো ভিতরে বাংলা বিপরীত শব্দ কি হবে বাহিরে, তাহলে বাহির ইংরেজি কি আউট, তাহলে ইন আউট। ইনের অপোজিট ওয়ার্ড কি হবে আউট, OUT আউট। নিউ অর্থ কি বলো দেখি নতুন, তো নতুনের বিপরীত শব্দ কি বাংলা বলো পুরাতন, তাহলে পুরাতন ইংরেজি কি ওল্ড, নিউ ওল্ড। তাহলে শিক্ষার্থীরা, তাহলে তোমরা এটা আমার সাথে বলো, স্মল বিগ, গো কাম, টল শর্ট, গুড ব্যাড, ইন আউট, নিউ ওল্ড। আমি আরেকবার বলতেছি দেখো, স্মল বিগ, গো কাম, টল শর্ট, গুড ব্যাড, ইন আউট, নিউ ওল্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 মিনিটের মধ্যে লেখাগুলো কমপ্লিট করে ফেলো। Write a syllable, use সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো নাম্বার 5 বা 5 নাম্বার আমরা লিখছি রাইট এ সিলেবল, ইউজ FD 2 লেটার্স, এখানে হবে উইথ 2 লেটার্স, উইথ 2 লেটার্স এনি পাইপ। তাহলে দেখো আমরা ক্লাসে নিয়ে আলোচনা করেছি, তোমাদের হয়তো মনে আছে। দেখো দেখো অ্যাপে পে, অ্যাপি পি, অ্যাপাই পাই, অ্যাপো পো, অ্যাপিউ, কি হচ্ছে বলো দেখি পিউ। দেখো অ্যাপে পে, অ্যাপি পি, অ্যাপাই পাই, অ্যাপো পো, অ্যাপিউ কি পিউ। এবার দেখো ডিএ ডে, ডিই, বলো দেখি কি হবে ডি, ডিআই ডাই, ডিও ডো, ডিইউ ডিউ। তাহলে আমার সাথে সবাই বলো দেখি, অ্যাপে পে, অ্যাপি পি, অ্যাপাই পাই, অ্যাপো পো, অ্যাপিউ পিউ, ডিএ ডে, ডিই ডি, ডিআই ডাই, ডিও ডো, ডিইউ ডিউ, ডিইউ ডিউ। বন্ধুরা, তোমরা 2 মিনিটের মধ্যে এই লেখাগুলো শেষ করে ফেলো।
এবার দেখো নাম্বার 7, write the capital oblique দেখো 7 নম্বরে আমাদের দেওয়া আছে রাইট লেখো দ্য ক্যাপিটাল অবলিক স্মল লেটার্স। ছোট হাতের এবং বড় হাতের অক্ষরগুলো লেখো। সবাই দেখো এ বি সি, আমি প্রথমে বড় হাতের অক্ষরগুলো লিখতেছি ডি ই এফ জি এইচ জি এইচ আই জে কে এল এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এগুলো তাড়াতাড়ি লিখে নাও। এবার দেখো আমি লিখছি স্মল লেটার্সগুলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বন্ধুরা আমরা লিখলাম স্মল লেটার্সগুলো। দেখো কিভাবে লিখছি, তোমরাও পরীক্ষার খাতায় জাস্ট এভাবে লিখবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, এই লেখাগুলো লিখে নাও। নাম্বার 8 দেখো answer the following questions. Answer the following
কোশ্চেন্স দেখো আমরা 8 নাম্বার লিখছি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নাম্বার 1 এ দেখো এখানে লেখা আছে এ নাম্বারে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি বলো দেখি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি অ্যান্সার হবে মাই নেম ইজ তোমরা তোমাদের নামটা লিখে দিবে শুধু হোয়াট ইজ ইউর নেম অ্যান্সার তোমার নাম কি অ্যান্সারটা হবে মাই নেম ইজ তোমরা তোমাদের নামটা লিখে দিবে মনে করো আমি আমার নাম লিখে দিচ্ছি দেখো বি নাম্বারে হাউ আর ইউ তুমি কেমন আছো বি নাম্বার প্রশ্নটা হচ্ছে হাউ আর ইউ তুমি কেমন আছো এটার অ্যান্সারটা হবে বলো দেখি একজন বলো দেখি অ্যান্সারটা কি হবে আই অ্যাম ফাইন কারেক্ট আই অ্যাম ফাইন আমি ভালো আছি আই অ্যাম ফাইন আমি ভালো আছি পরটা দেখো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন শ্রেণীতে পড়ো হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন বন্ধুরা যখনই দেখবা প্রশ্নের মধ্যে ইউ আছে যদি কোনো প্রশ্নের মধ্যে ইউ থাকে তখন তোমরা অ্যান্সার লেখার সময় সর্বপ্রথম ইউর পরিবর্তে কী লিখবা আই যখন প্রশ্নের মধ্যে ইউ লেখা থাকবে তখন তোমরা উত্তর লেখার সময় সর্বপ্রথম ইউর পরিবর্তে কী লিখবা আই রিড ইন আইডিয়াল নার্সারি আই রিড ইন আইডিয়াল নার্সারি তাহলে বন্ধুরা তোমরা এই লেখাগুলো শেষ করে নাও আজকের মতো তোমাদের এই ইংলিশ ক্লাস এখানেই শেষ আশা করি তোমরা আজকের এই পাঠগুলো আমরা যেভাবে পাঠগুলো আজকে পরিচালনা করেছি আশা করি তোমরা এই পাঠগুলো ভালো করে নিবে ভালো করে শিখবে পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের পরবর্তী ক্লাস খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আবার শুরু হবে তোমরা নিয়মিত আমাদের চ্যানেলটির সাথে থাকবে আর চ্যানেলটির সাথে সবসময় চ্যানেলটির ভিতরে থাকবে কারণ প্রতিদিনে এখন সপ্তাহ পর পর্বে আমাদের ক্লাসগুলো শুরু হবে আর আশা করি তোমরা যদি এই চ্যানেলটি দেখো তাহলে তোমরা অনেক উপকৃত হবে অনলাইনের মাধ্যমে আমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে চলে যাবে আশা করি তোমরা এই চ্যানেলটা ভালো করে অনুসরণ করে তোমাদের বিদ্যালয়ের মধ্যে তোমরা যে শিক্ষকরা যেভাবে পাঠ পরিচালনা করতেন সেই পাঠ অনুরূপভাবে প্রত্যক্ষভাবে না আমরা এখন সরাসরি তোমাদেরকে পাঠ দিতে পারি না কিন্তু পরোক্ষভাবে হলো এখন আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে এই পাঠগুলো পৌঁছে দিতে পারবো আশা করি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু